দীর্ঘ ৮ বছর পর বাড়ি ফিরছে খানবাড়ির বড় ছেলে সৌহার্দ্য মাহাত খান। ৮ বছর আগে পাড়ি জমায় সুদূর কানাডায় নিজের ডাক্তারি পড়ার জন্য। তার কানাডায় যাওয়ার আরও একটা কারণ আছে। সকাল সকাল খানবাড়িতে উৎসব আমেজ, চারদিকে খাবারের গন্ধে মোমো করছে। আর হবেই বা না কেন, বাড়ির বড় ছেলে বিদেশ থেকে দেশে ফিরছে, আর তার আসার জন্য বাড়ির প্রায় অর্ধেক কাজ আমাকে করতে হচ্ছে। কারণ তাদের আদরের বড় ছানা থুকু ছেলে সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করে, আর তার জন্য গাধার মতো খাটতে হচ্ছে আমাকে। আমার আম্মুর ধারণা এই বাড়ির সবকিছু যদি অগোছলো হয়ে থাকে তা সব আমি করি, কারণ তাদের সবার কাছে আমি এখনো বাচ্চা। তাই আমাকে দিয়ে আম্মু সব কাজ করাচ্ছে, বড় মায়ের নিষেধ থাকা সত্ত্বেও। আমি শিশির, পুরো নাম শিশির খান মায়া, বাবা মায়ের আদরের 2 মাত্র সন্তান। আমার ভাইয়ের নাম ভোর, সাহিত্য খান ভোর। আমার আব্বুরা হলেন 3 ভাই আর 1 বোন। আব্বু, বড় বাবা আর ছোট বাবা। আমার আব্বু হলেন সোহেল খান, বড় বাবা আমজাদ খান, আর ছোট বাবা হলেন সাজ্জাদ খান, আর ফুপিমণি হলেন দিলারা খান। যদিও বিয়ের পরে তিনি এখন দিলারা শেখ। বড় বাবার 1 ছেলে 1 মেয়ে। বড় ছেলে সৌহার্দ্য আর মেয়ে কুয়াশা। ছোট বাবার 1 ছেলে সকাল। সৌহার্দ্য ভাইকে দেখার জন্য যদি কেউ সবচেয়ে বেশি আগ্রহী হয়ে থাকে তাহলে সেটা আমি, কারণ তাকে আমি এখনো দেখিনি। কানাডা থাকাকালীন সে যতবার ভিডিও কলে বাড়ির সবার সাথে কথা বলছেন তখন আমি ছিলাম না, আর থাকলেও সে কখনো আমার সাথে কথা বলেনি, তাই আমিও আর বলিনি। যার এত অ্যাটিটিউড, তার সাথে আমি কেন আগ বাড়িয়ে কথা বলতে যাব? শিশিরদের বাড়িটা 3 তলা, 1 তলা আর 2 তলা মিলিয়ে 15টা রুম। সিঁড়ি দিয়ে উপরে ওঠার পর প্রথম রুমটা শিশিরের, তার পাশের রুমটা সৌহার্দ্যের, আর তার পাশে হলো ভোর আর কুয়াশার রুম। ছাদের অর্ধেক প্রায় নানা ফল ফুল গাছ, আর অন্য পাশে আছে দোলনা, বসার জন্য বেঞ্চ। আমি আমার রুমটা একটু গোছাচ্ছিলাম, এমন সময় আম্মু আমাকে ডাকাডাকি শুরু করে দিয়েছেন। তার মানে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত চলে এসেছে, মানে সৌহার্দ্য ভাই এসে গেছেন। কিন্তু আমি তার সামনে যাব না, অবশ্য তাকে লুকিয়ে লুকিয়ে তো দেখতেই পারি। হ্যাঁ, তাই করব। তাই রুমের বাইরে পা বাড়ালাম। কিন্তু একই, আমার হার্ট এত বিট করছে কেন? তার সামনে যাওয়ার আগেই আমার হার্ট এত লাফালাফি শুরু করে দিয়েছে। না জানি তার সামনে গেলে হয়তো আমি অজ্ঞানী হয়ে যাব। আমার হার্ট এত দুর্বল। আজই ভোর ভাইয়াকে নিয়ে হার্টের ডাক্তারের কাছে যাব, আমার হার্টের দুর্বলতার অবসান ঘটাতে। আর হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম যে সৌহার্দ্য ভাই হলেন একজন হার্টের ডাক্তার। তাহলে আমার ওনার কাছেই যেতে হবে। ধুর, আমি আমার আবল তাবল ভাবনা বাদ দিয়ে আগে ওনাকে দেখে তো আসি। এখন তো ওনাকে আমার দেখাই হলো না। পা টিপে টিপে সিঁড়ির কাছে এসে ঝুঁকে বসলাম আমি, যাতে ওকে কেউ দেখতে না পারে। যদি দেখতে পায় তাহলে আমাকে সবাই নিচে ডাকবে। না বাবা, তার থেকে ভালো এখানে লুকিয়ে লুকিয়ে দেখি। এখান থেকে নিচে সবকিছু ভালোভাবে দেখা যাচ্ছে। ড্রয়িং রুমে চোখ পড়তেই থমকে গেলাম আমি, আর তার সাথে সাথে আমার হৃৎপিণ্ডটা লাফিয়ে বাইরে বেরিয়েছে অনবক্র। ড্রয়িং রুমের একপাশে সোফায় বসে আছেন সৌহার্দ্য ভাই। তার ছোটবেলার চেহারার সাথে এখনও অনেক মিল, তাই তো তাকে চিনে ফেললাম। গায়ের রং উজ্জ্বল ফর্সা, মাথায় সিল্কি রেশমের মতো ঘন চুল, যেগুলো তার কপালে অল্প অল্প ছড়িয়ে ছিটিয়ে আছে। ধূসর বর্ণের চোখের মণি, জোড়া ভ্রু, খাড়া নাক, আর তার শেষ প্রান্তে কালো তিল। চিকন গোলাপি ঠোঁট। বসে থাকা অবস্থাতেই বোঝা যাচ্ছে যে উনি অনেক লম্বা, একদম বড় খাম্বার মতো। তাকে দেখে আমি বেশ বড়সড় ক্রাশ খেয়ে বসলাম। উনি এত সুন্দর কেন? এগুলো ভাবছিলাম, এমন সময় ওনার ধূসর বর্ণের চোখের ধারালো তীক্ষ্ণ চাহনি আমার উপরে পড়ল। তার ধারালো তীক্ষ্ণ চাহনির কাছে আমি টিকতে না পেরে দৌড়ে চলে এলাম রুমে। যাক বাবা, বেঁচে গেছি। রুমে